খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি এটা এই মুহূর্তে রাজ্য রাজনীতির একটি তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এই মুহূর্তে আবর্তিত হতে যাচ্ছে। এবং আমার ধারণা আগামী 9 তারিখ যে ভোট হবে সেই ভোটে এই ঘটনাবলী একটা প্রভাব ফেলবে। এবং আমি এখানে আছি, ঘটনাটা হলো আসাদুদ্দিন ওয়েসির, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের যিনি নেতা সাংসদ, তিনি অসমে আসার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। এবং তার এই অসমে আগমনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কংগ্রেসের এবং লাভ হওয়ার সম্ভাবনা বেশি বিজেপির। এর কারণ আপনারা দেখবেন, তিনি যতটি জনসভায় গেছেন চর এলাকার এবং নগাঁও জেলার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, প্রত্যেকটি জনসভায় উপচে পড়া ভিড়। এবং এই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে এবং তিনি এআইইউডিএফের সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছেন, এবং তার প্রচারের ধরনটা আপনারা সবাই জানেন। এবং আসাদুদ্দিন ওয়েসি বলছেন, বিরাট জনসভার মধ্যে বলছেন নারায়ে তাকদীর। আপনারা দেখুন কিভাবে তিনি এই ভিডিওটি, আপনারা দেখুন এই ভিডিওটি ভাইরাল হয়েছে গোটা আসাম জুড়ে। আরেকটি জায়গায় তিনি আল্লাহু আকবার বলেছেন জনসভায়। তো এই সমস্ত এবং যেভাবে সংখ্যালঘু জনতার ভিড় উপচে পড়ছে তার জনসভায়, তাতে অনেকেই বলছেন এতে কংগ্রেস ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ এবার এআইইউডিএফের পক্ষে খাওয়া নেই বলা হচ্ছে, কিন্তু আসাদুদ্দিন ওয়েসি আবার আসার পর আমরা দেখছি জনসভায় উপচে পড়া ভিড়। তবে এটা আমি বলছি না যে এই ভিড় মানেই যে ভোটের বাক্সে চলে যাবে, অনেকে হয়তো আসাদুদ্দিন ওয়েসিকে দেখার জন্য এসেছেন, কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গায় নয়। এই যে আপনাদের মনে আছে গত 2021 সালের নির্বাচনে বদরুদ্দিন আজমল যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা বা বিজেপিকে যে ভাষায় আক্রমণ করছিলেন, তাতে কংগ্রেসের তো লাভ হয়নি, এআইইউডিএফের লাভ কিছু হয়েছে, আসন ওদের বেড়েছে, কিন্তু বিজেপির লাভ হয়েছে। ভোটের একটা মেরুকরণ হয়েছিল, যার ফলে বিজেপি গত নির্বাচনে ক্ষমতায় আসতে পেরেছিল, না হলে সমস্যা হতো। তো অনেকেই বলেন যে যতদিন এআইইউডিএফ আছে ততদিন বিজেপির সুবিধা। এবার এআইইউডিএফ দুর্বল, তাই অনেকেই ভাবছিলেন এবার হয়তো এই মেরুকরণের রাজনীতিটা কাজে আসবে না। কিন্তু আসাদুদ্দিন ওয়েসির আগমনের পর যে ঘটনাগুলো ঘটছে গোটা অসম জুড়ে, বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, তাতে কিন্তু সুবিধা হচ্ছে বিজেপির। এবং আপনারা দেখুন মুখ্যমন্ত্রী কি বলছেন। আসাদুদ্দিন ওৱেছিয়ে যদি অসমত সাম্প্ৰদায়িক কথা বতৰা ক'ব খোজে, তেতিয়াহ'লে তাৰ ট্ৰিটমেণ্ট কেনেকৈ দিব লাগে মই জানো, আৰু তেওঁ ভাল কৰি ট্ৰিটমেণ্ট পাই যাব। সেইটোতো চবেই হয়, ওৱেছিওতো উফৰি যাব লগত, নে অকল মই যাম? যোনে জন্মিছে সিয়ে মৰিব লাগিব। পৃথিৱীত অকল ভগৱানে সদায় থাকিব, তাৰ বাদে আৰু বেলেগ কোনেও নাথাকে। এইটোতো সকলোৱে জানা কথা। আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী বলছেন যে আসাদুদ্দিন ওয়েসি আল্লাহু আকবর বলতে পারেন, আসাদুদ্দিন ওয়েসি নারায়ে তাকদীর বলতে পারেন, কিন্তু অসমে যদি তিনি অশান্তি বাঁধানোর চেষ্টা করেন সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। এই কথাগুলোর অর্থ হলো, এই মুখ্যমন্ত্রী এই বিষয়ে যে মন্তব্যটা করছেন, এই মন্তব্যটা যখন প্রচারিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তখন অনেক হিন্দুরা ভাবতেই পারেন, দেখো কোথাকার কে ওয়াসিউদ্দিন এসে বলছে আল্লাহু আকবর নারায়ে তাকদীর। এই যে ভাবনাটা সঞ্চালিত হচ্ছে, এতে বিজেপি যে আপার আসামে কিছুটা বেকায়দায় রয়েছে সেটা থেকে উদ্ধারের একটা চেষ্টা হয়তো হতে পারে। কারণ এইসব মন্তব্য যত বেশি প্রচারিত হবে, বদরুদ্দিন আজমল বা আসাদুদ্দিন ওয়েসির মন্তব্য যত বেশি প্রচারিত হবে, তত বেশি হিন্দুরা সংগঠিত হবেন রাজ্যে। এবং এটা বুদ্ধিমান মুখ্যমন্ত্রী ভালো করে জানেন। এবং রাজনীতির ক্ষেত্রে কোন বক্তব্যকে কিভাবে কাজে লাগাতে হয়, কোন সময় কাজে লাগাতে হয়, সেটা মুখ্যমন্ত্রী ছাড়া আর কোন রাজনীতিবিদ ভালো বোঝেন আপনারা বলুন। গত নির্বাচনে আমরা দেখলাম আজমল মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন, এই প্রচারটা এতটা বিশ্বাস করেছিলেন হিন্দু মানুষ যে
তারা ধরেই নিয়েছিলেন যে কংগ্রেস ক্ষমতায় গেলে এই এআইইউডিএফের সঙ্গে জোট সরকার হবে এবং সেই সরকারের প্রধান হবেন বদরুদ্দিন আজমল। এবং এই বিশ্বাসটা এমনভাবে মানুষের মধ্যে পতিত হয়েছিল, যার ফলে হিন্দু এলাকায় কংগ্রেস ভালো ফল করতে পারেনি। অনেক ভালো ভালো কংগ্রেসের শক্তিশালী আসনে কংগ্রেস হেরে গেছে শুধুমাত্র এই একটি প্রচারের জন্য। এবার পরিস্থিতি একটু ভিন্ন ছিল কংগ্রেসের কাছে, কারণ এআইইউডিএফকে মানুষ প্রত্যাখ্যান করছেন। বদরুদ্দিন আজমলের বক্তব্য সেইভাবে আর মুসলমান সমাজ গ্রহণ করেন না, এটা বদরুদ্দিন আজমলও জানেন, এবং জানেন বলেই তিনি আসাদুদ্দিন ওয়েফসিকে এখানে এনেছেন। এবং ওয়েফসির যে বক্তব্যটা, এটা সাধারণ মুসলমানের কাছে একটা গ্রহণযোগ্য হতে পারে। মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন যে যত যত আসাদুদ্দিন ওয়েফসি গইছে তত তত কংগ্রেস হারিব, কিন্তু তিনি এটা বলছেন না যে আসাদুদ্দিন কংগ্রেস হারা বা জেতার জন্য সংখ্যালঘু এলাকায় কংগ্রেস হারলো বা জিতলো, এতে বিজেপির কিচ্ছু আসে যায় না। বিজেপি চিন্তা করবে বা মুখ্যমন্ত্রী চিন্তা করবেন যে এই কথাগুলোর ফলে, এই যে ওয়েবসাইট কথাগুলো বলছেন, এই কথাগুলোর ফলে হিন্দু এলাকায়, হিন্দু যে এলাকাগুলো আছে এই এলাকাগুলোতে বিজেপির পক্ষে সুবিধা হবে। একটা মেরুকরণ করতে হবে, হিন্দুর এক কাট্টা হবেন এবং এক কাট্টা হয়ে তারা বিজেপির পেছনে দাঁড়াবেন এবং বিজেপি আপার আসামের সিট, বরাক উপত্যকার হিন্দু সিট, বড়োল্যান্ডের সিটগুলো জিততে পারবে, জিতে সরকার গঠন করতে পারবে। সোজা অঙ্ক। এবং এই অঙ্কতে আসাদুদ্দিন ওয়েসির এখানে আসায় ইউডিএফের আসন হয়তো কিছুটা বাড়বে, কংগ্রেসের কিছুটা কমবে, সেটা বড় কথা নয়। আসাদুদ্দিন ওয়েসির এইগুলো কথাবার্তায় যে বিজেপি শক্তিশালী হচ্ছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং এটা যে হতে যাচ্ছে গতবারের মতোই, শুধু চিত্রনাট্য এক, শুধুমাত্র চরিত্র বদলেছে। আগে ছিলেন বদরুদ্দিন আজমল, এখন এসেছেন আসাদুদ্দিন ওয়েফসি। এবং এটা তো মানতেই হবে, ওয়েফসির কথাবার্তার যথেষ্ট ধার আছে, তার বক্তব্যের যে তীক্ষ্ণতা এবং তার যে পাণ্ডিত্যটা মানুষকে মুগ্ধ করে, এটা বলার অপেক্ষা রাখার মধ্যে তিনি যখন যা বলছেন এবং তার ভাষণের শৈলী আপনারা তো জানেন, এবং তিনি জানেন কোন সময় কোন কথা বললে মানুষের আবেগটা উথলে উঠে। আবেগ তো এখানে দুটো লাভ হচ্ছে, তার আবেগ তো উথলে উঠছে, ইউডিএফের পক্ষে জনসমর্থন বাড়বে, সঙ্গে সঙ্গে বিজেপি দলের পক্ষে হিন্দু ভোট আরও বেশি বেশি করে সংগঠিত হবে। তো কথা হলো, আপাতত এই একটা ছক চলছে অসমের রাজনীতিতে, এবং এর প্রভাব অবশ্যই বরাক উপত্যকায় এসে পড়বে। কারণ আমি দেখছি যে এইসব ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে সাংঘাতিকভাবে আমাদের বরাক উপত্যকায় সংখ্যালঘু এলাকায়, এবং বিভিন্ন ফেসবুকে অনেক মুসলমান যুবক এসব শেয়ার করছেন, এবং এর একটা প্রভাব অবশ্যই বরাকের রাজনীতিতেও পড়বে। এবং এর পাল্টা হিসাবে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন অ্যান্ড অপোজিট, হিন্দু আসনগুলিতে এর একটা প্রভাব পড়তে পারে, যার ফলে কংগ্রেস এই যে পরিশ্রম করছে, এই পরিশ্রমটা হয়তো মাঠেও মারা যেতে পারে যদি কংগ্রেস এর বিরুদ্ধে কোনো পাল্টা নেগেটিভ দাঁড় না করাতে পারে। এটা হলো বড় কথা। তো একটা কথাই বলতে বাধ্য হচ্ছি, আসাদুদ্দিন ওয়েফসির এখানে আসায় বিজেপির রাজনীতি অনেকটাই সহজ হয়ে উঠেছে এবং আবার একটা ধর্মীয় মেরুকরণের দিকে যাচ্ছে। তবে এটা কতটুকু যাবে